স্বর্গীয় শ্রী কার্তিকচন্দ্র ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি এবং স্মরণ সভা ও সজাতি ভজনে আগত সকল অতিথিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। সত্যিকার অর্থে আসলে কথা বলার যে যোগ্যতা থাকা উচিত কার্তিক ঠাকুরের ছেলে হিসেবে, সেটা আমার নাই। এই দোষ দুটি আমার ক্ষমা করবেন। তারপরও যেহেতু আমাকে স্বাগত বক্তব্য দিতেই হয়, তার জন্য দুটো কথা বলি। আমার বাবার জীবন সম্পর্কে, তার কর্মচর্চা বা কর্মপরিকল্পনা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। আমি তার সন্তান হিসেবে যতটুকু দেখেছি, তার থেকে কিছু স্মৃতি, কিছু অনুভূতি হয়তো প্রকাশ করতে পারি। বাবার জীবনটা বা চিন্তা জগৎটা অনেক বর্ণময়। উনি একাধারে রাজনীতি করেছেন, রাজনীতি নিয়ে চর্চা করেছেন, পড়েছেন, লিখেছেন। সাহিত্য অঙ্গনও তার বিশাল একটা পদচারণা ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। ছিলেন সমাজচিন্তক, সমাজ নিয়ে তার ভাবনা ছিল অনেক ব্যক্তি, ছিল গবেষক, ছিল, সেটা আপনারা জানেন, মতীয় বাদ বা মতীয় ধর্ম বা মতীয় চর্চা ছিল তার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। তিনি মানুষের কথা ভাবতেন, মানুষের অধিকারের কথা ভাবতেন, বিশেষ করে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা উনি সারা জীবন ওনার অন্তরে ধারণ করেছেন, লালন করেছেন, চেষ্টা করে গিয়েছেন। আপনারা সকলেই জানেন তার রাজনৈতিক যে চিন্তা ভাবনা ছিল, কখনো কখনো বাস্তবতার নিরিখে তৎকালীন সময়ের মানুষ মেনে নিতেও পারেননি, কিছু লোক সাধুবাদ জানিয়েছেন। কিন্তু উনি যেটা বিশ্বাস করেছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য উনি শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন। আপনারা জানেন 1984 সালে যখন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে উনি ওরাকান্দিতে নিয়ে আসার পরিকল্পনা করেন, ঠাকুরবাড়ি থেকে সহযোগিতা ছিল, এলাকার অনেক ব্যক্তিবর্গের সহযোগিতা ছিল, বিরোধিতাও ছিল ওনার জীবনে। উনি স্রোতের অনুকূলে কখনো নৌকা বান নাই, আজীবন সংগ্রামী মানুষের কথা উনি হৃদয়ে ধারণ করেছেন। স্রোতের প্রতিকূলেই উনি, ওনার জীবন, ওনার সংগ্রাম, ওনার আন্দোলন ছিল। কখনো কখনো আমরা ভাই বোন যারা পরিবারের আছি অনেক কথা সম্মুখীন হই। সত্যিকার অর্থে বলে অনেকেই বলেন যে উনি তো অনেক কিছু করতে পারতেন অর্থনৈতিকভাবে, কিন্তু দুর্ভাগ্য যে আমার সমাজ তার যে কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষণ বিবেচনা, যা হোক আজকে বিভিন্ন সংগঠন বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মতুয়া সাহিত্য সমাজকে, যাদের ঐকান্তিক এবং নিরলস পরিশ্রমে রাত দিন পরিশ্রম করে বাবার উপরে দুটি বই বের করেছেন, একটি তার স্মারক গ্রন্থ আর একটা তার রচনা সমগ্র। আমি গভীর শ্রদ্ধা জানাই বাবু হরিদাস ঠাকুরকে, অমিতাভ মল্লিক, বিপ্লব বাগচি এবং এই পরিকল্পনা যার মাথা থেকে প্রথম এসেছিল কার্তিক ঠাকুরের স্নেহধন্য আমাদের ভাগ্নে অ্যাডভোকেট উৎপল বিশ্বাস মহাশয়কে আমি কৃতজ্ঞতা জানাই। আমার গ্রামবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই, আমার বংশের সমস্ত লোকজনকে, সর্বস্তরের মানুষকে আমি কৃতজ্ঞতা জানাই। মাঝিগেতে মিলা সমস্ত যারা, সবাইকে যারা আমাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সফল করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি কৃতজ্ঞতা জানাই। বাবার সাথে যারা ছিলেন, একসাথে পথ চলেছেন, যারা চলেছেন, অনেক হয়তো আজকে এখানে আসতে পারেননি, তাদের প্রতি আমি ক্ষমা চাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আর এই অনুষ্ঠানের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আপনারা অবগত আছেন যে আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে বাস করি, এখানে অনেক আয়োজন করা খুবই কষ্টকর। আমাদেরকে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ভুল ত্রুটি আছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কৃতজ্ঞতা আবার না জানিয়ে পাচ্ছি না ডক্টর বৈরাগ্যকে। শুধু ইন্ডিয়া থেকে উনি এখানে আসছেন, উনি সহ সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ সমস্ত অতিথিবৃন্দর প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আপনাদেরকে স্বাগতম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে আমি আমার ভাই বোন, আমাদের ভগ্নিপতির আত্মীয় স্বজন সবার সাথে আপনাদেরকে পরিচয় করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার বড় দিদি, যিনি বড় বটবৃক্ষের মতো আমাদের উপরে সবসময় আসছিল ছোটকাল থেকে, এবং বাবার পরে যদি দায়িত্ব পালন করেছে আমার কাকাদের নেপাল চন্দ্র ঠাকুর, গোপাল চন্দ্র ঠাকুর, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করি। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, কার্তিক ঠাকুর যদি নেপাল ঠাকুর, গোপাল ঠাকুরকে না পেতেন তার জীবন দশায়, তাহলে এত বড় রাজনীতিবিদ, এত বড় গবেষক, এতটা সময় তিনি পেতেন না। দাদার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সবসময় আনকন্ডিশনাল সাপোর্ট তার সারা জীবন দিয়ে গিয়েছে। কখনো বাবাকে কোনো চিন্তা অর্থনৈতিক সামাজিক দেয়নি, তার জন্যই বাবা তার সমস্ত কর্মকাণ্ড করতে পেরেছেন। অবশ্যই আমার মার কথা স্মরণ না করলে এটা সত্যের অপালাপ হবে। আমার মা কাননবালা ঠাকুর বাবাকে সারা জীবন সাপোর্ট করে গিয়েছেন, এবং বাবা জানেন অসুস্থ ছিল দীর্ঘদিন। নিজের কি বলবো, সেই আমার মা বাবাকে আমার মনের 10 বছর উনি বাঁচায় রাখছেন। পরবর্তী সময়ে আমার মাকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার মায়ের দীর্ঘ আয়ু আপনারা কামনা করবেন, উনি যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন পরবর্তী দিনগুলোতে। এই মুহূর্তে আমার আমার বড় দিদি শিখা ঠাকুর, দাদাবাবু, ওনার হাজব্যান্ড, আমাদের বড় ভাই, এই ফ্যামিলির প্রধান অভিভাবক সুশীল সিনহা মহাশয়কে আমি পরিচয় করে দিতে চাই। উনি ওখানে দাঁড়াই এটা প্রণাম করতে হবে, দাঁড়াইতে কে বসে, তারপর হাঁচি মাসি ওইদিকে ওইদিকে আমার এই তোমার মা আইসে এদিক যাস। মার কথা বলো। মা আমার কাকিমা আসছে এখানে। আমার কথা বলো ওদের পরে তাদের শুরু করবো না, সেক্ষেত্রে তো বলবো তো দিদির পরে শুরু করছি। বলো এখানে উপস্থিত হয়েছেন আমার মা কাননবালা ঠাকুর, আমার মাতৃতুল্য আমার মেজ কাকিমা ঝর্ণা ঠাকুর, এ পর্যায়ে আমার মেজ বোনকে আমি পরিচয় করার জন্য ডাকছি। হাসিলতা ঠাকুর, ওনার হাজব্যান্ড দয়াময় বিশ্বাস, নবন তপু ঠাকুর, হাজব্যান্ড অরবিন্দ বিশ্বাস, সেজবোন অপু ঠাকুর, হাজব্যান্ড বিশ্বজিৎ হালদার, সর্দি নিপু ঠাকুর, হাজব্যান্ড চিন্ময় আকর্ষণ, কৃষ্ণা ঠাকুর আমার ইমিডিয়েট ছোট বোন, হাজব্যান্ড অসীম সরকার, স্নিগ্ধা ঠাকুর ছোট বোন, হাজব্যান্ড কিশলয় চৌধুরী, শ্রাবণী ঠাকুর, ওর হাজব্যান্ড তপন, আমার মেজো কাকার মেয়ে
ছোট বোন আমার ছোট কাকার মেয়ে বলি ঠাকুর, ওর হাজব্যান্ড উজ্জ্বল বিশ্বাস, আমার ছোট ভাই উজ্জ্বল বিশ্বাস, সৌম্য ঠাকুর ছোট কাকার ছেলে, ছোট ভাই সৌর ঠাকুর মেজ কাকার ছেলে। দাদা বলে আসছি। হ্যাঁ দেবো, ওটা পরে ম্যাডাম, ওটা পরে হয়ে যায় তো সেটা হয়ে যাবে। এ পর্যায়ে কিশোর চৌধুরী বলা হয়েছে আমার বাকিটা বাকি কথা বলবো না। হ্যাঁ সবার কথা বলো, সবার কথা বলো। আচ্ছা অসীম সরকার বলছি ঠিক আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ পরিচয় পর্বটা হচ্ছে। আমি এ পর্যায়ে বাবু সুশীল সিনহা মহাশয়কে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করব। সত্যিকার বললে বাবা আমাদের পিতার দায়িত্ব পালন করেছেন, কিন্তু বড় ভাই হিসেবে যে দায়িত্ব আমাদের ভাই বোনদের ঢাকামুখী করা, লেখাপড়া শিখানো এবং কোথায় কে অ্যাডমিশন নেবে, কে কী করবে, সেই যে শুরু 1995-96 সাল থেকে আজকের দিনটা পর্যন্ত তার কৃতজ্ঞতার ভাষা আমার প্রকাশ করার কোনো ভাষা নেই। উনি না থাকলে তো এই অনুষ্ঠানটা এইভাবে নাও হতে পারত। বাবার যে সাগর গ্রন্থটা প্রকাশিত হলো, এটা ওনার ঐকান্তিক চেষ্টা এবং সব দিক দিয়ে কখনো একটা সময় মনে হয়েছিল এটা প্রকাশ করতে পারবো কিনা। উনি 18 ঘন্টা প্লেন জার্নি করে আসার পরে 14 হরিদাস ঠাকুর মহাশয়ের সাথে এবং ওই টিমের সাথে সার্বক্ষণিক থেকে আমি ওনাকে লাস্ট 10 ডেসে এবারে 3 ঘন্টার বেশি ঘুমাতে দেখিনি। এবং আমাদের পারিবারিক যে অগ্রগতি বা যতটুকু আমরা দাঁড়িয়েছি, এ সমস্ত কৃতজ্ঞ আমার বড় বোনের স্বামী বাবু সুশীল সিনহা মহাশয়ের। আমি তাকে এই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আমি আহ্বান করব আপনি পাশে থেকে আপনি দুটি কথা বলবেন, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।